এসো রামানন্দ, আমি এসে গেছি। আপনি এসে গেছেন প্রভু। আমি যে আপনার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি। তোমার দর্শন পাওয়ার জন্য আমার মন ব্যাকুল হয়েছিল। এসো রামানন্দ, আমায় আলিঙ্গন দাও। উমা, 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 উমা! কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? একটু শান্ত হন স্বামী। আমি আমি আর স্থির থাকতে পারছি না উমা। আমি আর স্থির থাকতে পারছি না। প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন তিনি এসে গেছেন। আমি যাব, আমি এখনই যাব গোদাবরী তীরে। এত উতলা হবেন না। বাইরে তাকিয়ে দেখুন, এখনো ভোর হয়নি। হয়নি? কখন হবে? কখন সূর্যদেব উদিত হবেন পূর্বাকাশে? আমি যার অপেক্ষা করে থাকতে পারছি না। প্রতিটা পল মনে হচ্ছে যেন কয়েকটা দিন। জানো মা, আমি প্রতিদিন প্রভাতে উঠে ওই গোদাবরী তীরে পশ্চিম দিগন্তে তাকিয়ে থাকি কখন তিনি আসবেন। আমার আমার সবরের প্রতীক্ষা শেষ হলো মা। স্বামী, কে শ্রীকৃষ্ণ চৈতন্য, যার জন্য আপনি আহার নিদ্রা সব ত্যাগ করেছেন, রাজকার্যে মন বসাতে পারছেন না? আপনি তো কৃষ্ণ প্রেমে মাতোয়ারা। কৃষ্ণ ভক্ত তো আপনি কম নন। তবে কেন আপনি এত উতলা হচ্ছেন? তিনি আমায় কৃষ্ণ প্রেমের স্বরূপ চিনিয়েছেন। আমি তার জন্য সব কিছু ত্যাগ করতে পারি। তুমি আমায় বাধা দিও না উমা। আমার রাজকার্যের জন্য তো তোমার পুত্ররা রয়েছে, আমার ভ্রাতারা রয়েছে, তারা তারা সকলেই যোগ্য। কিন্তু আমি যদি এই সুযোগ হারাই তাহলে আর কোনোদিন উদ্ধার হব না। আমি সিদ্ধান্ত নিয়েছি উমা, আমি বিষয় কার্য ত্যাগ করে নীলাচলে শ্রী চৈতন্যের শ্রী চরণে পড়ে থাকবো আর কৃষ্ণ নাম করব। আমার কি হবে স্বামী? তুমি তুমি আপাতত ঘরেই থেকো। বেশ, তবে তাই হবে। আপনার নির্দেশের অপেক্ষায় রইলাম। আসছি প্রভু, প্রভু আমি আসছি, প্রভু আমি আসছি। আবার কতদিন পর আপনার দর্শন পাবো। প্রভু আমায় উদ্ধার করুন, প্রভু আমায় উদ্ধার করুন, আমায় উদ্ধার করুন।
এ কি মায়া নাকি বিভ্রম? এমন সূর্যের মতো রূপ, অথচ এমন এক গভীর প্রশান্তি যার মুখে। তিনি নিশ্চয়ই সেই মহাপুরুষ যাকে আমি স্বপ্নে দেখেছি। এ আমার কি হলো প্রভু? বিষয় মাত্রই আমার অভক্তির কারণ, অথচ এই ভক্ত শ্রেষ্ঠটির সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় আমার মন উদ্বেল হচ্ছে কেন? তবে কি ইনি রায় রামানন্দ? নিশ্চয় তাই, নিশ্চয়ই তাই। তুমি রায় রামানন্দ, তাই না? আমি অতি পাপাত্মা, শূদ্রের চেয়েও অধম, বিষয়ের বিষয়ে জর্জরিত। হ্যাঁ প্রভু, আমি বিদ্যানগরের অধিপতি রায় রামানন্দ। এসো রামানন্দ, আমায় আলিঙ্গন দাও। প্রভু, মহাপ্রভু। কি শান্তি! মনে হচ্ছে যেন কত দিনের হারিয়ে যাওয়া বন্ধু খুঁজে পেলাম। আমাকে আর ছোট করবেন না প্রভু। আপনার আলিঙ্গন পেয়ে আমার এই ক্ষুদ্র মানব জীবন ধন্য হলো। আমি জানি আপনি স্বয়ং কৃষ্ণ অবতার। না রামানন্দ, আমি শ্রীকৃষ্ণের অতি দীন সেবক, তাঁর দাস অনুদাস। আমার দীক্ষাগুরু দেওয়া নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। জানি প্রভু, আমি সব জানি। শুধু এটুকু জানি না কোন পুণ্যের ফলে আপনার কৃপা দৃষ্টি আমার মতো কীটাণু কীটের উপর পড়ল। ছি রামানন্দ, নিজেকে দিন ভেবো না। দৈন্য যদি প্রকাশ করতেই হয় তাহলে তাঁর সামনে করো। আমি বর্তমানে শ্রীক্ষেত্র পুরীধাম থেকে আসছি। আমার আশ্রয়দাতা পণ্ডিত বাসুদেব সার্বভৌম তোমার সঙ্গে সাক্ষাৎ করতে বলেছেন, তাই আমি এখানে এসেছি। তুমি তোমার কথা বলো রামানন্দ। আমি শুনেছি তুমি পরম বৈষ্ণব, ভক্ত শিরোমণি। না প্রভু, না। আমি একজন সাধারণ রাজকর্মচারী। জাতিতে কায়স্থ হলেও নিজেকে বলি বিষয়ী শূদ্র। কৃষ্ণ প্রেমে মন প্রাণ ঢেলে দিতে চাই, কিন্তু পারি না। সে কি নিদারুণ যন্ত্রণা, কি করে বোঝাই প্রভু? আমি বুঝি রামানন্দ, আমি বুঝি। সেই যন্ত্রণা সইতে না পেরেই তো আমি ঘর ছেড়েছি। যাক সেসব কথা। তুমি তোমার মন প্রাণ ঢেলে দাও কৃষ্ণ নাম ভোজনায়। কৃষ্ণ কথা বলো। এসো রামানন্দ, বসো, আমার পাশটিতে বসো। এসো। রামানন্দ, আমায় কৃষ্ণ কথা শোনাও। আমার এত বড় স্পর্ধা কি প্রভু যে আপনার মতো মহা জ্ঞানী? আমি জ্ঞানী নই রামানন্দ, আমি অতি মূর্খ। তাই তো পথে পথে ঘুরে বেড়াই। কেউ কৃষ্ণ নাম শোনালে আমি তার কৃতদাস হয়ে থাকি। চলুন প্রভু, আমার গৃহে আতিথ্য গ্রহণ করুন। এই কথা তুমি কি করে বললে রামানন্দ? আমি সন্ন্যাসী। গৃহের সুখ আমি ত্যাগ করেছি বহুদিন। বৈভবে আমার গাত্রদাহ হয়। আমায় মার্জনা করুন প্রভু। কথায় কথায় কালক্ষেপ করো না রামানন্দ। তুমি কবি, কাব্য সরস্বতীর অধিষ্ঠান তোমার হৃদয়ে। তার কণামাত্র পেলে এই মূর্খ সন্ন্যাসী প্রাণ পায়। শোনাও কবিবর, শোনাও।
वर्णाश्रमचारवता पुरुषेण परः पुमान् विष्णुराराध्यते पंथा नन्नस्तत्तोष कारणम्। এহ বাহ্য রামানন্দ, এহ বাহ্য। আগে বলো, মন বশীভূত না হলে তপস্যার কি প্রয়োজন? চিত্ত সংযমের কোনো প্রয়োজন নেই যদি মন শ্রীকৃষ্ণ চিন্তায় নিযুক্ত না হয়। চিত্ত বিগলিত না হলে পরিচিন্তা অর্থহীন। এহ বাহ্য। বিদ্যা কি? হরিভক্তি প্রকৃত বিদ্যা, বেদ বেদান্ত অধ্যয়ন নয়। কীর্তি কি? যে ভক্ত সেই কীর্তিমান। শুধু দান ধ্যান করলে কীর্তিমান হওয়া যায় না। সম্পদ কি? ধন জন সম্পত্তি নয়, যে কৃষ্ণপ্রিয় হয় সেই সম্পদশালী। দুঃখ কি? রোগ যন্ত্রণা বিরহ দুঃখ নয়, ভগবত ভক্তির অভাবই প্রকৃত দুঃখ। মুক্ত কি? শ্রীহরির চরণে যে আসক্ত, বিষয় সম্পত্তিতে নয়, সেই মুক্ত। গানের বিষয় কি? ব্রজলীলা। এ জগতে শ্রেয় কি? সাধু সঙ্গ। স্মরণীয় কি? কৃষ্ণ নাম। ধ্যানের বিষয় কি? শ্রীহরির চরণ। কোথায় বাস করা উচিত? ব্রজধামে। শ্রুতিমধুর কি? বৃন্দাবন লীলা। উপাস্য কি? রাধা কৃষ্ণ। এহ বাহ্য। আগে বলো রামানন্দ, আদেশ কর প্রভু। রাধা কৃষ্ণ প্রেমের স্বরূপ ব্যাখ্যা করে আমায় কৃপা করো রামানন্দ। পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী সর্ব কারণ প্রধান। অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার। আগে বলো রামানন্দ, আগে বলো। প্রেমের পরম সার রাধা ঠাকুরানী, সেই ভাব রূপে মত্ত রাধা ঠাকুরানী। কৃষ্ণকে আহ্লাদে তাতে নাম আহ্লাদিনী, সেই শক্তি ছাড়ে রূপ আস্বাদে আপনি। প্রেমের পরশ সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। ধন্য 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 তুমি রামানন্দ। কিন্তু এহ বাহ্য। রামানন্দ, এই কি রাধা কৃষ্ণ প্রেমের সার কথা? এর আগে যে আমার বুদ্ধি চলে না প্রভু। চলে রামানন্দ, চলে। মরুভূমির মাঝে দাঁড়িয়ে তৃষ্ণার্ত পথিককে মরীচিকা দেখিও না, তার মুখে কৃষ্ণ বাড়ি দান করো। আমায় দয়া করো, আমায় দয়া করো রামানন্দ। पहिलहि राग नयन भंग भेला, अनुदीन बाढ़ला अबधीन गेला। पहिलहि राग नयन भंग भेला। ना सो रमन ना हम रमणी, दुहु मन मन भाव पेशल जानी। ए सखी सो सब प्रेम कहिनी, ए सखी सो सब प्रेम कहिनी। कनुठावी कहवी बिछुर जनी, पहिलहि राग नयन